হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো উত্তরবঙ্গের একটি বিখ্যাত ভর্তা। এটা হচ্ছে ছোট আলুর খোসাসহ আলু ভর্তা। সেজন্য এখানে কিন্তু দেশি আলুটা লাগবে। এখানে আমি অনেকগুলো ছোট আলু নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আলুগুলোকে কিন্তু অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে প্যানের মধ্যে এরকম করে আলুগুলো দিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো 10-15 মিনিটের মধ্যে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, কারণ আমি অল্প পানিতে আলুটাকে সিদ্ধ করে নিয়ে আবার পানিটাকে শুকিয়ে ফেলতে হবে, সেজন্য বেশি পানি দিইনি। এই তো যখন পানিটা শুকিয়ে আসবে তখন এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিব, এরকম করে নেড়ে চেড়ে। যখন ভাজতে ভাজতে আলুটা এরকম হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আর এখানে ভর্তার জন্য আমি কয়েকটা শুকনা মরিচ, কয়েকটা রসুন ফালি আর একটু আদা কুচি করে নিয়েছিলাম। এগুলো এখন একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। আর এই ভর্তাটাতে কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না, পেঁয়াজ দিলে অনেক নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেজন্য পেঁয়াজ ছাড়াই কিন্তু ভর্তাটা করতে হবে। এই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এরপর আলুগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। এটা কিন্তু হাত দিয়ে ভর্তা করলে ভালো হবে না, শিলপাটায় বাটতে হবে। আর আলুগুলো বাটার সময় কিন্তু অনেক আঠা আঠা হয়, একদম বাটাই যায় না এরকম। এগুলো কিন্তু এঁটেল আলুও বলা যায়, মানে এঁটেল আলুর ভর্তা এই আর কি। তো এরপর আলুগুলোকে ভালোভাবে বাটা হয়ে গেলে এখন আমি এখানে মরিচ, রসুন আর আদাগুলোকেও ভালোভাবে বেটে আলুগুলোর সাথে এরকম করে মিক্সড করে নিব। এরপর হাত দিয়ে ভালো করে এভাবে মিক্সড করে নিব। দেখেন ভর্তাটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন, এটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আর শিলপাটায় ভর্তা করব, কিন্তু এভাবে ভাত মেখে খাবো না তা তো হয় না। আমার মতো কে কে এরকম করে ভাত মেখে খান অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।